রাত তখন প্রায় 10:30। একটা ছোট শহর, নাম তার নীলপুর। দিনের কোলাহল থেমে গেছে, দোকানপাট বন্ধ, রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় উড়ে বেড়াচ্ছে কয়েকটা পোকা। দূরে রেল স্টেশনের মৃদু হুইসেল, যেন বাতাসের ভেতর দিয়ে বয়ে যাওয়া কোনো স্মৃতি। এই শহরে থাকে অরিন, এক তরুণ গ্রন্থাগারিক। দিনভর বইয়ের গন্ধে ডুবে থাকে সে, আর রাতে একলা ঘরে জানালার পাশে বসে চাঁদের আলো গোনে। কখনো মনে হয় এই চাঁদও যেন তার সঙ্গে গল্প করে, নীরবে, ধীরে, শান্তভাবে। আজ রাতটা একটু অন্যরকম। বাতাসে অদ্ভুত একটা মিষ্টি ঘুম ঘুম গন্ধ, যেন রাত নিজেই কাউকে ঘুম পাড়াতে চায়। রাত 12টায় হঠাৎ অরিনের ঘরে একটা নরম শব্দ হল। টেবিলের ওপর একটা পুরনো খাম পড়ে আছে, ভেতরে একটাই কাগজ, মিডনাইট ট্রেন টু লুমিনা, সময় 12:30। অরিন চমকে গেল। লুমিনা, এই নামের কোনো জায়গা তো সে জানে না। তবুও কৌতূহল তাকে বাইরে টেনে নিল। রেল স্টেশনে পৌঁছতেই সে দেখে একটা পুরনো স্টিম ইঞ্জিন দাঁড়িয়ে আছে, তার জানালার ভেতর দিয়ে নরম নীল আলো ছড়িয়ে পড়ছে। স্টেশনে আর কেউ নেই, শুধু হালকা কুয়াশা আর ঘড়ির টিকটিক শব্দ। অরিন সাহস করে ট্রেনে উঠল। ট্রেনটা যেন জীবন্ত, মৃদু গুঞ্জন করছে, আর কোথাও থেকে ভেসে আসছে নরম বেহালার সুর। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। বাইরে জানালার পাশে দেখা গেল অদ্ভুত দৃশ্য। শহর, গাছ, পাহাড় সব একে একে মিলিয়ে যাচ্ছে। তার জায়গায় ফুটে উঠছে জোনাকিতে ভরা বন, যেখানে বাতাসে ভাসছে ফুলের গন্ধ, আর আকাশে ঝুলছে বিশাল এক নীল চাঁদ। অরিন জানে না সে স্বপ্ন দেখছে কিনা। তার চোখ ভারী হয়ে আসছে, তবুও মন জেগে আছে। প্রতিটি শব্দ, প্রতিটি আলো, সবকিছু যেন ধীরে ধীরে তাকে শান্ত করছে। ট্রেন থামল এক জায়গায়, বোর্ডে লেখা লুমিনা, সিটি অফ ড্রিমস। অরিন নামতেই দেখতে পেল পুরো শহরটা যেন চাঁদের আলোয় তৈরি। রাস্তা রূপালি, ঘরগুলো কাঁচের মতো ঝিকমিক করছে, আর মানুষগুলো সবাই হাসছে, ধীর, শান্ত, স্বপ্নময় হাসি। একজন বৃদ্ধ এসে বলল, লুমিনায় যারা আসে তারা ঘুমের আগেই আসে। এ শহর তাদের জন্য যাদের মন ক্লান্ত। অরিন হাঁটতে হাঁটতে একটা বিশাল হ্রদের ধারে গিয়ে দাঁড়াল। হ্রদের জলতে চাঁদের প্রতিফলন নাচছে, বাতাসে হালকা ঘণ্টার শব্দ। তার মনে হল এ শহর শুধু চোখে দেখা নয়, এ শহর অনুভবের শহর। বৃদ্ধ লোকটি আবার এসে বলল, যদি তুমি সত্যিই বিশ্রাম চাও তবে এই জলে হাত রাখো। অরিন হাত রাখতেই হ্রদের জল নরম আলো ছড়াতে লাগল। তার চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগল অতীতের ছবি, শৈশবের দিন, মায়ের মুখ, পুরনো বন্ধুদের হাসি। সবকিছু ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে গেল। তার ভেতরে এক অদ্ভুত শান্তি, যেন সমস্ত চিন্তা ধুয়ে যাচ্ছে চাঁদের আলোয়। ধীরে ধীরে ট্রেনের বেল বাজল, ফেরার সময়। অরিন আবার ট্রেনে উঠল। বাইরে লুমিনা শহর মিলিয়ে যেতে লাগল কুয়াশায়। সে জানালায় মাথা রেখে চোখ বন্ধ করল। ট্রেনের মৃদু দুলনি, বাতাসের ফিসফিস আর নরম সুর সব মিলিয়ে তার শরীর নিস্তব্ধ হয়ে এল। শেষবার শোনা গেল, চাঁদ বলছে, ঘুমাও অরিন, সব ঠিক আছে। রাতের নিঃশব্দে ট্রেনটা ধীরে ধীরে মিলিয়ে গেল স্বপ্নের অন্ধকারে। তোমার রাত্রি